তখন সংসারে খুব অভাব, তার জন্য যেতে হলো। বাচ্চারা ছোট ছোট, আমার স্বামী ধরো ছেড়ে চলে গেল, এরকম ধরনের যেতে হলো। প্রথম খুব ভয় করতো। আমরা তার বেশি লড়াই করতে পারবো না। পেটে দিলা তো কলকাতায় গেছি, হাতে পাতে খেতে হবে না, পেটটা নিয়ে কোথায় রাখবো বলুন তো। 2009-10 সালের এক সমীক্ষায় প্রকাশ অসংগঠিত শ্রমিকদের মধ্যে পরিচারিকাদের সংখ্যা প্রায় 48 লক্ষ, যাদের মধ্যে অধিকাংশই মহিলা। এদের সম্পর্কে কোনো পূর্ণাঙ্গ তথ্য ভাণ্ডার কেন্দ্রীয় সরকারের কাছে নেই। স্বাধীনতার 75 বছর পরেও এদের পেনশন, বার্ধক্য ভাতা, স্বাস্থ্য বীমার কোনো কার্যকারী বন্দোবস্ত নেই। নেই এদের শ্রমের ন্यूनतम मर्यादाओं। कहते हैं ये काम वाली का लीप नहीं है, ये सर्विस लीप से जाएगा काम वाली भी। तो टाइम ছেড়ে 5 মিনিট পরে গেলে পরে ওদের কথা শুনতে হবে। কাদের কথা? চোখের জল বের হয়ে যায়। जब मैं फर्स्ट टाइम आए थे तो तब मुझे भी बोला था, ये बोला गया था जो झाड़ू पोछा के साथ बाथरूम भी करना चाहिए। तो मैंने एक दिन नीचे का जो टाइल्स है वो मैंने पानी से धो दिया। तो दूसरा दिन फिर मुझे जब मैं काम पे आई तो मुझे सुनाया दे तुम पॉट क्यों नहीं दिया। तो मैंने बोला मैं पॉट नहीं दूंगी, ये हमारा काम नहीं है। फिर मेरा एक दिन का जो काम हुआ तो उसका भी पैसा मुझे दिया नहीं। जब काम करती हूँ तो अगर 1 से 2 छुट्टी करती हूँ तो बीमार में अगर 3 छुट्टी हो जाता है तो पैसा ही नहीं देता, छुट्टी का पैसा भी काट देता है। लेकिन हमारा जो बीमारी है हम तो ऐसे छुट्टी नहीं करते, कोई मजबूरी में छुट्टी करते हैं, फिर भी उसी में से पैसा भी काट लेते हैं। 2000 रुपये हमारा तनख्वाह देता है, इसी में से अगर 500 काट ले हमारा क्या वास्ता। अब जितना हम फालतू काम कर देते हैं, कभी ये नहीं बोलता तुम आज फालतू काम करके गई है फिर तुम 10 रुपया लो, कभी नहीं बोलता। हाँ, तो जब मालिश कराता है तो 1 घंटे में 200-250 रुपया लेता है, फ्री में मालिश करा के लेता है, तो हम छोड़ देते हैं। अगर एक दिन हम छुट्टी करती हूँ तो 200 रुपया काट लेते हैं। इस काम में इज्जत है? ये इस काम में कोई इज्जत नहीं। हाँ, ঠিক বলেছে, রাইট বলেছে কথাটা। সবাই বলে কি যার এই কামবালিদের কোনো ভ্যালু নেই, कोई इज्जत नहीं है। एक बस নিজের বাড়িতে যাও, নিজের বাড়িতে রাজা बने থাকো। हम पूरा दिन भूखे काम करके निकल जाता हूँ, कभी ये नहीं पूछेगा एक कप चाय पी लो। हमारा सामने आंखों का सामने कुत्ते को वो मुर्गा का लेग पीस ला के देते हैं, लेकिन हमारा एक गिलास पानी तक नहीं मिलता। ऐसे बहुत है, लेकिन सबका ही दोष है, सब भी एक जैसे नहीं है। जिसके पास पैसा है उसका दाम है, जिसके पास पैसा नहीं है उसका कोई दाम नहीं। পশ্চিমবঙ্গেও এদের নিয়ে সরকারের কাছে কোনো তথ্য ভাণ্ডার নেই। 2010 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের করা এক সমীক্ষায় জানা যায় কলকাতার অধিকাংশ পরিচারিকাই দারিদ্র্য সীমার নিচে বাস করেন। এদের অধিকাংশই নিরক্ষর। এদের অধিকাংশরই বয়স 25 থেকে 55-র মধ্যে এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে এরা বঞ্চিত। নমস্কার, আজ আমরা মানবাধিকার সংগঠন সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম CPDRS এর পক্ষ থেকে সল্টলেক করুণাময়ীতে এসেছি। আমরা আমাদের মধ্যে পেয়েছি সেই দিদিদেরকে, সেই মায়েদেরকে যারা প্রতিনিয়ত
আমাদের গৃহস্থলীর কাজে সাহায্য করেন দিন রাত নিজেদের সব কিছু দিয়ে। আজ আমরা তাদের সাথে থাকব, জানবো তাদের থেকে তাদের দৈনন্দিন জীবনের অবস্থা, হাল হাকিকত, তারা যে কাজ করেন বিভিন্ন বাড়িতে, সেখানে তাদের অবস্থান। আপনার নাম? আমার নাম রাকা। আপনি কোত্থেকে এসেছেন? আমি এফি 211-তে থাকি। সমস্যা কি আপনাদের? আমার সমস্যা, আমি 304-এ কাজ করেছি। 12 দিন কাজ করে আমাকে পয়সা দিয়ে দিচ্ছিল বোনাস না দিয়ে, কিন্তু আমি তার সঙ্গে কোনো কিছু অশান্তিও করিনি, কোনো ভুল ত্রুটিও কিছু করিনি। আমি কাজে ঢোকার আগে বলেছি যে আমাকে টাইম দিতে হবে, কাজ থেকে ছাড়িয়ে দিলে, তাহলে টাইম দিলে তাহলে আমি সেই মতন কাজ খুঁজে নিতে পারবো। কিন্তু উনি কথা দিয়ে কথা রাখলেন না, মাঝপথে আমাকে 12 দিন কাজ করে ছেড়ে দেওয়া হয়েছে। তো আমি এখন বোনাস চেয়েছি দেখে, কিন্তু উনি বললেন আমি বোনাস দেব না, তোমার সরকারের চাকরি তো নয় যে আমি তোমাকে বোনাস দেবো। তখন আমি বললাম যে আমি ঠিক আছে, তাহলে আমি কিন্তু কমিটিতে জানাতে বাধ্য হলাম। বললো ঠিক আছে, এই বলে উনি আমাকে দরজা বন্ধ। আমাদের বাড়ি উত্তর 24 পরগনা, বুধু বিষ্ণুপুর বাড়ি। তাই আমার স্বামীও নাই, ছেলে মেয়েও নাই, কেউ নেই। আমি একা ভাই গিদারে থাই, 3 ভাই 4 বোন, ওগেদারেই যাই, ওগেদারেই থাই। তা এই ওইখানে এইখানে কাজ করতে এসেছি, 25 বছর হয়ে গেছে এখানে কাজ করি। ওই বাগানে আগে 2 বার ঝুপড়ি ভেঙে নিয়ে গেছে সিপিএমের আমলে, তারপরে তৃণমূলের আমলে, আর ভাঙে নাই। আপনারা অসুস্থ হলে কিছু সাহায্য পান বাড়ি ওই যেখানে কাজ করেন? না, কেউ 1 টাকাও দেয় না। যে তোর শরীর খারাপ হয়েছে 1 টাকা দেশে। আমার পাও কাটিয়ে গেছিলো, আমি একবারই রান্না করতাম, তো হাটকেলেন্তে নিয়ে গেছিলো। তারপরে আমার পায়ে 3টে সেলাই পড়েছিল, তো আমার 1200 টাকা লাগেছিলো। তো আমি সেবারই কাজ করতাম। আমি কই দাদা তুমি আমার মায়নাতে টাকাটা কাটিয়ে নাও। কয় কি তুমি কি পাগল নাকি, তোমার মায়নাতে আমি কাটিয়ে নেবো? আমার টাকাটা কাটিয়ে নিয়েছিল না, মিথ্যে কথা বললে হবে। আচ্ছা, আপনারা এই যে বিভিন্ন যে সরকারি স্কিমগুলো আছে পরিচারিকাদের ক্ষেত্রে বা এই ধরনের যে যারা অসংগঠিত ক্ষেত্রের মানুষজন, আপনারা সেরকম কোনো সরকারি স্কিমের সাহায্য পেয়েছেন? আমি বলতে আমি লক্ষ্মীর ভাণ্ডারটা পাই, কিন্তু আমি আজ 2009 থেকে আমি আমার ছেলেকে নিয়ে একাই থাকি। সেক্ষেত্রে আমি ছেলেটাকে পড়াশোনা করে 2nd ইয়ারে ভর্তি করেছি। তো যা ইনকাম করে পাই তাতেই আমার এইভাবে চলে। আমি এফি 211-তে থাকি। তো হাজব্যান্ড আমাকে ডিভোর্স করে দিয়েছে। আমি লোকের বাড়ি মাত্র 3টে বাড়ি কাজ করি। তো এপি কর্নাল দিলীপ দাসের বাড়িতে থাকি। আপনি সরকারি কোনো সাহায্য পান এই যে ধরুন অসুস্থ হলে, বা এই যে নানান ধরনের আপনাদের যে পেনশন বা এই যে সরকার বলছে যে পেনশন দেওয়া হয়? আমি সিরেফ লক্ষ্মী ভাণ্ডার ছাড়া আমি কিছু পাই না। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার? শুধুমাত্র লক্ষ্মী। আপনারাও পান না? পূজা জমা দিয়েছি তো দেই না, আমি তো পাই না। আমার লক্ষ্মীর ভাণ্ডারও নেই, কোনো ভাণ্ডারই নেই, সব ভাণ্ডার বন্ধ। কোনো হেলথ স্কিম পান, মানে চিকিৎসা জনিত কোনো রকম সুযোগ সুবিধা? সব থেকে আমারই কষ্টটা বেশি, আমি বলতে পারি না। আচ্ছা, যেখানে কাজ করেন যে বাড়িতে, কোনো সময় এরকম হয়েছে সেই বাড়ির মানে কোনো সদস্যদের দ্বারা আপনারা হয়তো কোনোভাবে কোনো হেনস্থা বা কোনো কিছু আপনাদের বা আপনাদের যারা সহকর্মী তাদের কোনোদিন এরকম হেনস্থা হতে হয়েছে? কি হয়েছিল ঘটনাটা একটু বলুন তো। ছুটি নেবো বলেছিল, ছুটির লেগে, তাই তো বলেছিল ছুটি নেবো বলেছিল, দিয়ে ছুটি দেয়নি, বলেছে তোর অনেকটা ছুটি হয়ে গেছে, তোকে ছুটি দেবো না। তা বলেছে আমার মেয়ের কলেজে পরীক্ষা আছে, আমার কালকে ছুটি লাগবে। এই করে ঝামেলা হয়েছিল যতটুকু শুনেছি। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওকে মেরেছিল। মেরেছে কার? ওই বাড়ির লোকেরা? হ্যাঁ, বাড়ির লোকে মেরে অজ্ঞান করে দিয়েছিল। রাস্তায় আমরা জল টল দিয়ে আবার পুলিশকে করা হয়েছিল। পুলিশ এসে আবার ওকে হসপিটালে নিয়ে যায়। পুলিশ কি তাদেরকে কোনো গ্রেপ্তার বা কিছু করেছে? কোনো পদক্ষেপ গ্রহণ করেন, তাই তো? আমার নাম উমা পণ্ডা। আমরা সারা বাংলা পরিচারিকা সমিতির বিধাননগর শাখা পক্ষ থেকে এখানে পরিচারিকাদের সমস্যা নিয়ে নানান আন্দোলন প্রতিবাদ এগুলো সংগঠিত করি। তা বিভিন্ন জেলা থেকে উঠে এসে এখানে কোথাও ঘর ভাড়া নিয়ে
অথবা সল্টলেকের কোনো বাড়ির যে গ্যারেজ সেখানে তারা থেকে বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে তাদের সংসার প্রতিপালন করে। তাদের বাচ্চা রয়েছে, স্কুলে পড়াশুনো করানো, তাদের যা নিজেদের চিকিৎসা সমস্ত খরচ তারা এই পরিচারিকার কাজ করেই যতটুকু উপার্জন করে তার মধ্য দিয়েই চালায়। কিন্তু এটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বহু বাড়িতে এরা কাজ করে অথচ এদের প্রাপ্য যে বেতন সেখানে দেয় না। তাদের যে ছুটি প্রাপ্য, ন্যায্য প্রাপ্য ছুটি তারা পায় না। 3 দিন ছুটি নিলে তার বেশি 3 দিন ছুটি হওয়ার পর যদি বেশি ছুটি নেয় শারীরিক কারণে বা অন্য কোনো অসুবিধার জন্য, তাহলে তাদের মাইনে কেটে নেওয়া হয় এবং তাদের চিকিৎসার কোনো সুবন্দোবস্ত নেই। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা পরিচারিকা সমিতির পক্ষ থেকে সরকারের কাছেও দাবি জানাচ্ছি, যাতে এই দাবিগুলো তারা অর্জন করতে পারে। না, তাদের কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি তারা এই ধরনের কোনো সরকারি স্কিমের কোনো সহযোগিতা তারা পায় না। চিকিৎসা, ছেলেমেয়ের লেখাপড়া, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই ধরনের যে সরকারি সাহায্যগুলো রয়েছে এই সমস্ত পরিচারিকারা কোনো সাহায্যই পায় না। দেখুন, এই যে পরিচারিকারা যে সমস্ত বাড়িতে কাজ করে, এই পরিচারিকারা কিন্তু তাদের সংসার ফেলে রেখে এসে, তাদের ছোট বাচ্চা, তাদের অসুস্থ পরিবারের লোকজনকে ফেলে রেখে এসে এই সমস্ত ফ্যামিলিতে তারা দিনের পর দিন সার্ভিস দেয়। অথচ তাদের যে প্রাপ্য সম্মান, তাদের যে মর্যাদা, সে জায়গায় তারা সম্পূর্ণ বঞ্চিত হয়। এ এক অন্য ভুবনের গল্প, যেখানে শ্রমের নিরাপত্তা নেই, সামাজিক নিরাপত্তা নেই, তাদের পেনশন, বার্ধক্য ভাতা, স্বাস্থ্য বিমা এসব খাতায় কলমে কিছু থাকলেও বাস্তবে তার অস্তিত্ব নেই। সর্বোপরি কোনো সরকার, কেন্দ্র কিংবা রাজ্য, তাদের কাছে সঠিক তথ্যভাণ্ডার নেই। এ এক অন্য ভুবন। স্বাধীনতার 75 বছর পরও একটা বড় অংশের মানুষ, আমাদের সহনাগরিক, তারা এই অন্য ভুবনে বাস করেন। অথচ ভারতবর্ষের সরকার ILO কনভেনশনে ডিসেন্ট ওয়ার্ক ফর ডোমেস্টিক ওয়ার্কার্স বলে যে ILO কনভেনশন হয়েছে, তাতে স্বাক্ষরকারী একটি দেশ। অর্থাৎ তারা আন্তর্জাতিকভাবে এই বড় অংশের এক মানুষ যারা এই পরিচারিকার কাজের সাথে যুক্ত, তারা যাতে ডিসেন্ট লাইফ পান তার জন্য অঙ্গীকারবদ্ধ। কিন্তু বাস্তব চিত্র খুব করুণ। এক ভয়ঙ্কর অন্য ভুবনের মধ্যে আমাদের সহনাগরিকরা আছেন। ফলে CPDRSগতভাবে আমরা মনে করি একটি সামগ্রিক আইন আসা জরুরি, যেখানে কর্মক্ষেত্রে বেতন কী হবে, তার শ্রম সময় কী হবে, তার কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি কী হবে, একটি সামগ্রিক আইনি পরিকাঠামোর ভেতরে এটা আসা অত্যন্ত জরুরি। আমরা তাদের সামাজিক সুরক্ষা দাবি করি। পেনশন, বার্ধক্য ভাতা, স্বাস্থ্য বিমা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো দেখা অত্যন্ত জরুরি। তাদের ফান্ডামেন্টাল রাইটস, তাদের সংগঠন করার অধিকার, তাদের সমকাজে বৈষম্য বন্ধ করা, সমকাজে সমবেতন, এই বিষয়গুলো মৌলিক অধিকার, তা তাদের প্রাপ্য, এটা স্বীকৃতি পাওয়া দরকার। তাদের বিভিন্ন সময় যে অভিযোগগুলো উঠে আসে, তাদের হ্যারাস করা হয়, ফলে তাদের গ্রিভ্যান্স, তাদের অভিযোগগুলো, সেগুলোকে রিড্রেসাল করার একটা মেকানিজম সরকারের তরফ থেকে তৈরি করা অত্যন্ত জরুরি। পরিচারিকাদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান, তাদের আইনি যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর ভেতর তাদের অন্তর্ভুক্তি করা দরকার। এই স্বাধীনতার দীর্ঘদিন পর এই অন্য ভুবনের মানুষগুলোর প্রতি একটু তাকানো দরকার। তাদের অধিকারগুলো নিয়ে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন।